মিথুন রাশির যদি আপনি হয়ে থাকেন 2025 সাল, অবশ্যই 2025 সাল আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে। নতুন চিন্তাভাবনা, নতুন কিছু পদক্ষেপ আপনারা রাখতে চলেছেন। তবে 12 মাসে একটি বৎসর হয়ে থাকে, তাই এই 12 মাসে যে একটি বৎসর হয়ে থাকে, কয়েকটি বিষয় কিন্তু আপনাকে প্রতিহত করতে হবে। সফলতা পেতে হলে যেগুলি আপনি করবেন সেগুলি ভিডিওর মধ্যে আলোচনা করব। ভগবান আমাদের দুটি হাত দিয়েছেন, আমরা প্রয়োজন অনুসারে সেই হাতটাকে ব্যবহার করে থাকি। তাই গ্রহের যে অবস্থান এই 2025 সালে ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন। তবে এই যে বললাম, কয়েকটি বিষয় প্রতিহত করতে হবে, তা না হলে 2025-এর শেষে যখন হিসাব নিকাশ করবেন কি পেলেন আর কি পেলেন না, তখন আফসোস বা অনুশোচনা সেগুলি হতে পারে। এই 2025 সালে মনের মধ্যে আপনারা স্থিতিশীলতা বজায় রাখবেন। হঠাৎ করে কিছু জীবনে এসে গেল, স্থিতিশীলতা বজায় রাখবেন, বা আপনার মনের মধ্যে নানান ধরনের দুশ্চিন্তা এসে গেল, তাহলে সেটাকেও আপনাকে কিন্তু স্থিতিশীলতা বজায় রাখতে হবে। সমস্ত কিছু ধৈর্যের পরিচয় দিয়ে এবং উৎসাহিত না হয়ে বুদ্ধিমত্তার সহিত কাজ কিন্তু করতে হবে। 2025 সালে অতিরঞ্জিত করে কোনো কিছু দেখাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু দেখাবার চেষ্টা রাখবেন। আপনারা মিথুন রাশির পুরুষ মহিলা যারাই আছেন বা মিথুন লগ্নের যারা আছেন, এই 2025 সালে কেউ কিন্তু আপনাকে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই অবশ্যই ব্যক্তি বুঝে তার সঙ্গে আন্তরিকতার সহিত আপনি মেলামেশা করবেন। যাকে আপনি মনের কথা বলবেন উপযুক্ত ব্যক্তি কিনা সেটাকেও অবশ্য আপনাকে যাচাই করতে হবে। বিশেষ করে ভালোবাসার সম্পর্কে যারা যুক্ত হবেন এই 2025 সালে, ভালোবাসার সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সত্যিকারের সে আপনাকে ভালোবাসে কিনা সেটিও কিন্তু যাচাই করা প্রয়োজন আছে। শুধু নিরন্তর কর্ম করলেই কিন্তু সফলতা পাওয়া যায় না, তার সঙ্গে একটু বুদ্ধিমত্তা সেটি কিন্তু অ্যাটাচ করতে হয়, তাহলে আপনারা আরও বেটার ফল পাবেন 2025 সালে। উচ্চাকাঙ্ক্ষী মনের মধ্যে যে আশাগুলো থাকবে সেগুলো অনেকটা নিয়ন্ত্রণ করে আপনারা করবেন। যে সমস্ত ক্ষেত্রে না হলেই নয়, সেই সমস্ত ক্ষেত্রে নিজের আশা পূর্ণ করার চেষ্টা রাখবেন। তা নাহলে যদি অতিরিক্ত যেখানে অর্থ আপনার ব্যয় হয়ে যাবে, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই একটু উচ্চাকাঙ্ক্ষী আশাকে নিয়ন্ত্রণ করে আপনারা চলবেন। প্রয়োজন অনুসারে আশা পূর্ণ করবেন, যেটা আপনার এই যে বললাম যেটি খুবই প্রয়োজন দরকার এই সময় আপনার কর্মের দিক থেকে, বা যেটি না হলেই নয়, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করে বা প্রয়োজন অনুসারে আপনারা আশা পূরণ করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভালোবাসার মানুষটিকে অবশ্যই যাচাই করবেন। পূর্বে যে বললাম যে কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, সেটি ভালোবাসার দিক থেকে অবশ্যই আপনারা ভালো করে যাচাই করবেন। বা আপনার জীবনে কেউ এলো, সেটাকেও আপনি যাচাই করে নেবেন ভালো করে। গুরুত্বপূর্ণ কাজ আপনারা তাড়াতাড়ি করার জন্য বিপরীত দিক থেকে আপনার প্রতি চাপ থাকবে। বিপরীত দিকে চাপ থাকুক আর যাই থাকুক, তাড়াতাড়ি কোনো কাজ সিদ্ধান্ত নেবেন না, আপনি সময় একটু নেবেন, করবেন অবশ্যই গুরুত্ব সহকারে। দেখবেন যে কোনো অপরচুনিটির সুযোগ যায় আসুক না কেন, সেটি একটু সময় নিয়ে গুরুত্ব সহকারে দেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। এই 2025 সালে সন্তানের ক্ষেত্রে উপযোগী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে, সেটি পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সেটি শরীর স্বাস্থ্যের দিক থেকে হতে পারে। সব দিকটা গুরুত্বপূর্ণ সহকারে একটু দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। কাজ শুরুর আগে বাধা কিন্তু আপনাদের আসবে, মনে রাখবেন 2025 সালে যে কোনো কাজের ক্ষেত্রে একটু বাধা আসবে। তবে আপনার মধ্যে সুগঠিত সুপরিকাঠামো চিন্তাভাবনা অবশ্যই থাকবে, অর্থাৎ দ্বিতীয় কোনো রকম ভাবনা অবশ্যই থাকবে। তাই যে কোনো ক্ষেত্রে যদি আপনারা বাধা পান, দ্বিতীয়বার সুযোগ রাখার অবশ্যই চেষ্টা রাখবেন এই 2025 সালে। কেউ একজন বারংবার ব্যর্থতা হয়েই কিন্তু সফলতার মুখ দেখতে পায়। তাই 2025 সালে যেহেতু আপনার মধ্যে সুগঠিত চিন্তাভাবনা, সুপরিকল্পনা এগুলো থাকছে, তাই বাধা পেলে, প্রথমবার হয়তো বাধা পেলেন, দ্বিতীয়বার হয়তো বাধা পেলেন, কিন্তু ছাড়বেন না, আবার প্রয়াস রাখার চেষ্টা রাখবেন মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যারা রয়েছেন। এবং সর্বক্ষেত্রে একটি চাপ থাকবে, তাই খুব ধীর মস্তিষ্কে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই 2025 সালে। হঠাৎ করে কিছু আপনাদের জীবনে আসতে চলেছে এই 2025 সালে,
সেটা আপনাকে কত দূর নিয়ে যেতে পারে বা সেই ক্ষেত্রটা থেকে আপনি জীবনে কি করতে পারবেন, বিচার বুদ্ধি বিবেচনা সেগুলো অবশ্যই আপনার মধ্যে থাকবে। তাই আপনারা যদি ধীর মস্তিষ্কে চিন্তা ভাবনা করে সেই বিষয়ে অগ্রগতি রাখেন, সেখানে কিন্তু বেটার ফল পাবেন। কর্মক্ষেত্রের যোগাযোগ আপনাদের আসবে। যারা কোনো রকমভাবে কর্ম পরিবর্তন করতে চাইছিলেন বা দূরে কর্মের যোগাযোগ, সেগুলো অবশ্যই আসবে। কিছুটা আপনাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে পরিবার ছেড়ে। হয়তো আপনাদের বিবাহিত জীবন, এই যে পরিবার ছেড়ে সেখানে যেতে হবে, এইরকম কিছু কিছু সিদ্ধান্ত আপনাকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। অর্থাৎ যেখানে আপনি কাজ করতে যাবেন, দূরে কোথাও আপনি সুযোগ পেলেন, সেখানে যা বেনিফিট পাবেন, সেই কাজ কি এখানে করে আপনি সেই বেনিফিট পাবেন? এইরকম দুটি তুলনামূলকভাবে আপনারা বিচার বিবেচনা করবেন। দরকার হয় দুটি আপনারা ক্ষেত্র তৈরি করবেন, যে সেখানে কাজে যদি যান কী কী ফল বা কী কী নেগেটিভ আপনার আসছে, বা ঘরে যদি থেকে সেই কাজ করেন বা এখানে থেকে সেই কাজ করেন, তাহলে কি কি নেগেটিভ আসছে, কি কি ভালো আসছে, এগুলো আপনাকে নিজে সিদ্ধান্ত নিতে হবে। আপনার মিথুন রাশি হতে পারে, অন্য লগ্ন হতে পারে, বা মিথুন লগ্ন ধরে আপনি দেখছেন অন্য রাশি হতে পারে, ফলের একটু কিন্তু ডিফারেন্স আমরা দেখতে পাবো। তবে 2025 সালে যে 9টি গ্রহের অবস্থান, সেই অবস্থান অনুসারে যদি আমরা চন্দ্রটাকে সরিয়ে রাখি, অর্থাৎ 8টি গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে ডেফিনেটলি আপনারা চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনতে পারছেন, এবং সেই চিন্তাভাবনাটা কতটুকু আপনি বাস্তবায়ন করতে পারবেন, সেখানে কি কি বাধা আপনাদের আসতে পারে, বা কোন বিষয়গুলো আপনাকে প্রতিহত করতে হবে, করলে তাহলে আপনি বেটার ফল আরও পাবেন। তাহলে 2025 সালের শেষে যখন এই বছরটা চলে যাবে আপনার কাছ থেকে, তখন কিছু কিছু বিষয় মনের মধ্যে আফসোস হতে পারে, যে এই সিদ্ধান্তগুলি না যদি নিতাম তাহলে হয়তো আমার ভালো হতো, অনুশোচনা হতে পারে। এই যে বিষয়গুলি বললাম, এগুলি অবশ্যই আপনারা একটু মনে রাখার চেষ্টা রাখবেন। সময় পরিপ্রেক্ষিতে যখন আপনার জীবনে এরকম কিছু আসবে, সেখানে অবশ্যই আপনি গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে সেখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম সমস্যা, সেগুলো কিন্তু আপনারা এড়িয়ে যেতে পারবেন। মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা রয়েছেন, মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে প্রত্যেকটা মাসের গ্রহের অবস্থান অনুসারে আপনারা কেমন ফল পেতে পারেন, বা কতটুকু আপনি ভালো অবস্থায় থাকতে পারেন, বা কতটুকু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে মাসভিত্তিক রাশিফলে, সেখানে অবশ্যই আপনারা জানতে পারবেন। মূলত এই ভিডিওয় মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যদি আপনি হয়ে থাকেন, 2025 সালে গ্রহের যে অবস্থান অনুসারে ভালো মন্দ কম বেশি ফল অবশ্যই পাবেন। তবে কোন বিষয়গুলো আপনাকে প্রতিহত করতে হবে, তাহলে অবশ্যই আপনারা আরও ভালো বেটার ফল পাবেন। মনের মধ্যে বছরের শেষে অনুশোচনা হবে না, সেটি আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।